নমস্কার, সবাই ভালো আছেন? আজকে এটা করব, সেটা হচ্ছে কাতলা মাছের ঝোল করব পাতলা করে। এই যে মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়ে রেখেছি। আর এই দেখুন, পটল আলু আর ঝিঙে দিয়ে করব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবারে এক এক করে মাছগুলো আমি ঢেলে দেবো, ছেড়ে দেবো। মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। প্রচণ্ড গরম, এই সময় পাতলা করে মাছের ঝোল, পাতলা করে রান্না দিয়ে খাবেন, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে। ভেজে নিই, মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো মধ্যে, আর একটু হলুদ গুঁড়ো আর একটু দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ব্যাস, জল দিয়ে দেবো, হয়ে গেল রেডি। ভালো করে কষিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবারে নেড়ে শুকিয়ে গেলেই জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দেখুন কষানো হয়ে গেল। এবারে জল দিয়ে দিচ্ছি। তেজপাতা আমি দিতে বলে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে আমি জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেবেন, যে যেমন খাবেন। আমি একটু পাতলা করে করি, বেশি জল দিলাম। এটা ফুটবে, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটবে, তারপরে মাছ দিয়ে দেবো। এবারে ঝোলটা ফুটেও গেছে, সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবারে মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন, মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে দিলাম, আর একটু ময়দা গুলে, আটা ময়দা দিয়ে দেবেন, অ্যাড করে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটু। তাহলেই রেডি হয়ে গেল আমার কাতলা মাছের ঝোল। কিছুক্ষণ ফুটবে, সেদ্ধ হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, দেখছেন। এই যে আমি নামিয়ে নিয়েছি কাতলা মাছের ঝোল, পটল ও ঝিঙে আর আলু দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে। দেখুন, এভাবে করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এভাবে তৈরি করে নেবেন। রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের ঝোল।